على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس له أمرنا فهو رد رواه مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النكاح من السنة فمن رغب عن سنتي فليس مني সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দারুল উলুম রহমানিয়ার উন্নতি কল্পে আজ 28শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরে সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, বিশেষ করে ফিলিস্তিনের আমাদের মুসলিম ভাইয়েরা তোমার প্রথম কিবলা বাইতুল আকসাকে জন্য নিজের তাজা রক্ত কলিজা থেকে ঢেলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল আকসা তুমি আমাদের জন্য আবারও লিখে দাও তথা বিজয় দাও ফিলিস্তিন মুসলিমদের জন্য, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী ভাই, কথা বন্ধ করে দেন, নচেত নিচে নিয়ে চলে যান, গনে একদম বন্ধ করে দেন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কয়েকটা কথা শেয়ার করার উদ্দেশ্যে। আলোচনার শুরুতেই ছোট্ট একটি কথা, যখন আমার কোনো প্রোগ্রাম আমাদের এই পশ্চিমবাংলাতে নেওয়া হয়, সেই সময়তে কমিটির সঙ্গে আমার কথা হয় যে রাত্রি 11টার পরে আমি প্রোগ্রাম করি না বা করব না। মানে আমার একটাই শর্ত থাকে, অনেক বক্তার অনেক রকমের শর্ত থাকতে পারে, যে কত টাকা লাগবে, কত দিতে হবে, অ্যাডভান্স কত, গিয়ে কত, বা আছে না নাই, কথা বলেন। আমার তেমন কোনো শর্ত থাকে না, আমার একটাই শর্ত থাকে যে আমাকে কখন নামাবেন, মানে ডেট ঠিক করার আগে জিজ্ঞেস আমার এটাই হয় যে ভাইজান প্রোগ্রামটা কয়টা পর্যন্ত করবেন।
আর আমাকে আপনি যখনই দেন না কেন রাত্রি 11টায় শেষ টাইম আমার। এটা আমি কমিটিকে একবার নয় একাধিকবার বলার পরে আমি ডেটটা সেট করি বা ফাইনাল করি। তারপরে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসগুলোকে গাফিলতির সঙ্গে রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করো, তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় নিকাহ। কি বললাম বলেন তো ভাইজান? নিকাহ হচ্ছে আরবি শব্দ, এটার বাংলা করলে হয় বিবাহ। কি বলেন তো ভাইজান? ভাই আপনার দাঁড়িয়ে কেন, বসেন তো, ওই পেছনে জায়গা আছে, যান যান, চলে যান ভাই, এ সাইডে নয়, চলে যাও, ওখানে চলে যাও, জায়গা আছে, চলে যাও, বসে পড়েন ভাই। দাঁড়িয়ে থাকলে আপনার কারণে আরেকজনের অসুবিধা হচ্ছে, সব বসে পড়েন। খুব লম্বা সময় আলোচনা হবে না, 11:30 ইনশাআল্লাহ সুন্নাতি দোয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ হবে, তাই অল্প সময় আপনারা বসে পড়েন। আজকের যে বিষয়, আলোচ্য বিষয়, সেটা হচ্ছে নিকাহ তথা বিবাহ। ভাই বলেন তো, বিবাহ এই শব্দ তো আমরা বুঝলাম যে বিবাহ, বিবাহ বলতে আপনি কি বুঝেন? কথা বলতে হবে আমার সঙ্গে। বিবাহ এই শব্দটা সকলে পরিচিত কি পরিচিত না? কথা বলেন ভাই, কথা বলেন আর এরা। আচ্ছা, বিবাহ বলতে আপনি কি বুঝেন একজন বলেন তো ভাইজান? হ্যাঁ, মাশাআল্লাহ, একজন যে বিবাহ মানে বিয়ে, মানে মুখ খুলেছে, তোমাকে ডান, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু বিবাহ এটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে হয়, কি বিবাহ, কার সঙ্গে কার বিবাহ হয়? ছেলের সঙ্গে মেয়ের বিবাহ হয়। মাশাআল্লাহ, আর কেউ কিছু বলতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 238, উকদাতুন নিকাহ, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন একজোড়া নারী এবং পুরুষ থেকে, এবং একজোড়া নারী পুরুষ আবার তারা মিলিত হবে, এটাকে বলে নিকাহ। কিন্তু আমরা যেটা মনে করি যে নিকাহ তথা বিবাহ এটা মানে যে একজন ছেলের সঙ্গে একজন মেয়ের বিবাহ, কিন্তু আসলে এটা সঠিক নয়। বিবাহ বলতে দুই পরিবারের মিলন। কি বললাম আরো জোরে? দুই পরিবারের মিলন। কেমন মিলন ভাই বলেন তো? বিবাহতে বা নিকাতে, নিকার বাংলা করলে হয় বাইন্ডিং করা, বেঁধে দেওয়া। নিকার বাংলা মানে কি? বেঁধে দেওয়া, গিরি দেওয়া। বিবাহ মানে বন্ধন। কিসের বন্ধন? দুই পরিবারের বন্ধন, শুধু ছেলে মেয়ের না। আমরা শুধু ছেলে মেয়ের বন্ধন মনে করি, এই জন্য আমাদের সমাজে দেখা যায় বিবাহের পরে অনেক অশান্তি আছে না নাই? আছে। যখন আপনি মনে রাখবেন যে বিবাহ মানে দুই পরিবারের বন্ধন, মানে একজন ছেলে মানে পাত্র আর পাত্রী, তাদের তো বন্ধন হচ্ছেই, পাত্রর বাবা পাত্রর মা আর এক পরিবারের সঙ্গে বন্ধন হচ্ছে কি হচ্ছে না? আপনি যখন বিবাহ করছেন আপনার স্ত্রীর বংশ যা আছে সবার সঙ্গে নতুন একটা সম্পর্ক হচ্ছে কি হচ্ছে না? এই জন্য বিবাহ মানে বন্ধন, দুই পরিবারের বন্ধন, শুধুমাত্র ছেলে মেয়ের বন্ধন এমনটা নয়। চলেন বিবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। বিবাহর তিনটে অংশ হয়। কয়টা? আরো জোরে। বিবাহর তিনটে অংশ। এক, বিয়ের আগে করণীয় এবং বর্জনীয়। দুই, বিয়ের দিন করণীয় এবং বর্জনীয়। এবং তিন, বিয়ের পরে কিছু করণীয় এবং বর্জনীয়। কথা বুঝতে পারছেন? বলেন তো, বিয়ের পূর্বে করণীয় এবং বর্জনীয় আছে না নাই? এক, বিয়ে এখনো হয়নি, বিয়ের পূর্বে অনেক কিছু শরিয়া আপনাকে করণীয় বর্জনীয় দিয়েছে। দুই, বিয়ের দিন থেকে শুরু করে একদম রাত্রি পর্যন্ত, ফজর পর্যন্ত কিছু করণীয় বর্জনীয় আছে। আর তিন, বিয়ের পরের দিন থেকে কিছু করণীয় বর্জনীয় আছে। আলোচনার তিনটে অংশ, আমি শুধু প্রথম অংশ নিয়ে আলোচনা করব। বিয়ের আগে প্রস্তুতি নিতে হবে। বিয়ের আগে প্রস্তুতি কারা নেবে বলেন তো? কে প্রস্তুতি নেবে? ছেলেরা? মেয়েরা নেবে না? দুই পক্ষই নেবে। মেয়ের বাপ নেবে না? মেয়ের বাপ কি প্রস্তুতি নেবে? আমার কিন্তু আলোচনা অধিকাংশ প্রশ্ন। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে শ্রোতার সঙ্গে বক্তার কন্ট্যাক্ট বেশি হয়, আর এই কারণে শিখতে পারবেন বেশি। আমি যদি একের পর এক কথা বলে যে আপনি কিছুই বুঝতে পারবেন না, তার জন্য আমি প্রত্যেক কথার উপরে একটা করে প্রশ্ন রাখবো। আপনারা উত্তর দিলে ইনশাআল্লাহ বেশি বেশি শিখতে পারবেন। বিয়ের পূর্বে
কিছু করণীয় আছে। প্রথম যে করণীয়, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলের পরিবার মেয়ের পরিবার বিয়ের পূর্বে আগে ইস্তেখারা করতে হবে। কি করতে হবে? কথা বলেন। ইস্তেখারা মানে জানেন? ইস্তেখারা সালাত সম্পর্কে জানা আছে? মানে আপনি কোনো কাজ করতে চাচ্ছেন, যে কোনো কাজ, কিন্তু সংশয়ের মধ্যে আছেন, করলে ভালো হবে না মন্দ হবে। একটা ব্যবসা করতে চাচ্ছেন, করলে ব্যবসাতে লাভ হবে না লস হবে। আগামীকাল আপনি কলকাতায় যাবেন, গেলে আপনার মঙ্গল ক্ষতি হবে না এটা দ্বারাই কোনো লাভবান হবেন। একটা বিয়ে করতে চাচ্ছেন, ভালো হবে না মন্দ হবে। যে কোনো কাজের সময় যদি মনের মধ্যে সংশয় চলে আসে, করব কি করব না, করব কি করবে না, আল্লাহ নবী তখন বলছেন, সে বুখারী 1162 নম্বর হাদিস, সেই সময়তে একজন মুমিনের দায়িত্ব সে ইস্তেখারার সালাত আদায় করবে। কি করবে? 2 রাকাত নামাজ পড়বে। কি করবে? কথা বলেন। 2 রাকাত নামাজ পড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি অমুক পরিবারে বিয়ে দিতে চাচ্ছি আমার মেয়েকে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আমার মেয়েটা দীর্ঘ 20 বছর ধরে আমি তাকে প্রতিপালন করেছি, কোনোদিন কেউ তার গায়ে একটা আঘাত করতে পারে নাই, কিন্তু আমার মেয়ে আজকে পরে ঘরে চলে যাবে, ওই ছেলেটার সম্পর্কে খুব বেশি জানা নাই, বাহ্যিক দিক থেকে আমি তাকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই ছেলেটা আমার মেয়ের জন্য কল্যাণ হয় তাহলে তুমি বিবাহটাকে ফাইনাল করে দিও, আর যদি কল্যাণ না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়েটা যে কোনো মূল্যে তুমি ভেঙে দিও। এটা হচ্ছে ইস্তেখারার সালাতের পরে দোয়া করা। কি করা? এটা কে করবে? ছেলের বাবা করবে না, ছেলে করবে, ছেলের বাবা করবে, ছেলের মা করবে। কি বললাম? ছেলে করবে, ছেলের বাবা, ছেলের মা। আর এই দিক থেকে পাত্রী, পাত্রীর বাবা, পাত্রীর মা। কেন? কারণ বিবাহ বন্ধন, এই বন্ধন পূর্বে আল্লাহর সাহায্য যদি না থাকে আপনি নিজে একটা ফাইনাল ডিসিশন নিতে পারেন না। বিয়ে করার পূর্বে আপনাকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পূর্বে আল্লাহকে স্মরণ না করার কারণে আমাদের সমাজে বিয়ের পরেও তালাক হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না। কারণ আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063, আর নিকাহু মিনাস সুন্নাতি, বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত, ফামান রাগিবান সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফুরিয়ে নেবে ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। মানে আল্লাহ রাসূল বলছেন বিয়ে করা কি? কথা বলেন। বিয়ে করা কি? ইবাদত। বিয়ে করা কি? ইবাদত। নামাজ পড়া কি? ইবাদত। ওযু করা কি? ইবাদত। হজ করা কি? ইবাদত। যাকাত দেয়া কি? ইবাদত। বিয়ে করাটাও ইবাদত। এখন আপনারা কজন মনে করেন বিয়ে করা ইবাদত? কজন মনে করেন? কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা শরিয়া যেখানে বিয়েকে ইবাদতের সঙ্গে তুলনা করা হয়েছে। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস না 2418, আল্লাহ নবী বলছেন যে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক। বিয়ে কি? দিনের অর্ধেক, মানে ইসলামের অর্ধেক। মানে একজন ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, কিন্তু সে এখনো বিয়ে করে নাই, তার সামর্থ্য আছে, তার যৌবন আছে, কিন্তু বিয়ে করে নাই, এই ব্যক্তি অর্ধেক ইসলাম পালন করছে। আর বিয়ে করার পরে বাকি অর্ধেক পূরণ হয়। ভাই বিয়ে করা কি? এবার বলেন। দ্বিতীয় নাম্বার, বিয়ে করা দিনের অর্ধেক, মানে ইসলাম ধর্মের অর্ধেক হচ্ছে বিয়ে, মানে বিবাহ। কেন? এর একটা কারণ আছে। গোটা বিশ্ব জগতে আল্লাহ নবীর এই শরিয়া, এই কথা দিয়ে গোটা বিশ্ব জগতে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে চ্যালেঞ্জ করেছে। কিভাবে চ্যালেঞ্জ করেছে? কারণ পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীরা এবং ধর্মের এই শিক্ষা, বিবাহ করার প্রয়োজন নেই, বিয়ে করলে আপনি স্বর্গে যেতে পারবেন না, বিয়ে করলে ঈশ্বরের ভক্তি করতে পারবেন না, বিয়ে করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পারবেন না। একজন হিন্দু ঠাকুর যারা পণ্ডিত আছে তাদেরকে বলেন যে দাদা আসলে বিয়ে করা উচিত না না করা উচিত? হিন্দু পণ্ডিত বলবেন দেখেন যে বিয়ে করাটা এটা উচিত নয়। কেন? বিয়ে করলে ঈশ্বরের ভক্তি আমরা করতে পারি না। এই জন্য হিন্দু ধর্মগ্রন্থে বা হিন্দুদের ধর্মে বৈরাগ্য মতবাদ আছে না নাই? চাচা, অনেক ঠাকুর পণ্ডিতকে দেখেন না, বিয়ে করে না, সারা জীবন একদম লাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ যদি বিয়ে করার পরেও অধিক ধার্মিক হতে চায়, স্ত্রী কন্যা সন্তানকে ত্যাগ করে দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় কি বেড়ায় না? বেরিয়ে যায়। কেন? হিন্দু ধর্মের পুরো শিক্ষা, কেউ যদি আধ্যাত্মিক স্তর চূড়ান্ত পর্যায়ে যেতে চায়, একদম শেষ পর্যায়ে চলে যেতে চায়, তাহলে তাকে বিয়ে করা লাগবে না, বিয়ে করা যাবে না। এটা হিন্দু ধর্মের শিক্ষা।
দুই, খ্রিস্টান ধর্মের এটাই শিক্ষা যে বিয়ে করার প্রয়োজন নেই, বিয়ে করলে ঈশ্বরের আনুগত্য করা যায় না, বরং এই দুনিয়ার মোহে, দুনিয়ার ছলনাতে মানুষ আটকে থাকে, ঈশ্বরকে সময় দিতে পারে না। এই জন্য খ্রিস্টান ধর্মের শিক্ষা বিয়ে করা যাবে না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহ নবী বলছেন যা নিকাউ মিনাস সুন্নাতি, বিয়ে করা ইবাদত। বা এটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ নয়? এই চ্যালেঞ্জ আপনি বুঝতে পারবেন না, এটা যে কত বড় আদর্শগত চ্যালেঞ্জ। গোটা বিশ্বের ধর্মগুলো এক জায়গায় যে বিয়ে করতে হবে না, বিয়ে করলে ঈশ্বরকে পাওয়া যায় না। আর আমাদের নবী আলাইহিস সালাম বলছে আরে বিয়ে করাটাই ইবাদত। আল্লাহ নবী 12টা বিয়ে করে তিনি দেখিয়ে দিয়েছেন বিয়ে করেও আল্লাহকে পাওয়া যায়, ঈশ্বরে ভক্ত হয়ে যায়। এটা গোটা বিশ্ব জগতের ধর্মকে চ্যালেঞ্জ নয়, এটা মারাত্মক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের ওয়েট কত আপনাকে সামনে বোঝাবো। গোটা বিশ্ব জগতের ধর্মগুলো আবেগ দিয়ে কথা বলে। কয়দিন আগে 25শে ডিসেম্বর গিয়েছে, বড়দিন। 25শে ডিসেম্বর কি? 25শে ডিসেম্বর কি? জিজাস ক্রাইস্টের জন্মদিন। ভাই এটাকে বড়দিন বলে না? বলে তো। আচ্ছা, কারা মাধ্যমিক পাস করেছেন একটু হাত তোলেন। মাধ্যমিক পাস, আরে হাত তোলেন রে ভাই, লজ্জা করছেন কেন? মাধ্যমিক ক্লাস 10th, মাশাআল্লাহ অনেকে আছেন। আচ্ছা বলেন তো, বৈজ্ঞানিক দিক থেকে বড়দিন 365 দিনের মধ্যে কয় তারিখ? জি, 25শে ডিসেম্বর। আমি মানে প্রশ্নটা বুঝাইতে পারিনি ভাই। শীতের সময় দিন বড় হয় না রাত বড় হয়? শীতের সময় কোনটা বড় হয়? রাত বড়। আর দিন বড় হয় কোন সময়? গরমের সময়। তো এখন 25শে ডিসেম্বর যদি বলছেন যে বড়দিন, তো ভাই 25শে ডিসেম্বর কি বড়দিন? হ্যাঁ, আরে শীতের সময় তো দিন ছোট হয়, আর গ্রীষ্মকালে গরমকালে বড় হয় দিন। যদি আপনি এখনই গুগল করেন, যারা গুগল করা জানেন তারা লিখেন বিগ ডেজ, এতটুকু লিখলে দেখবেন বিগ ডেজ এই কথা লিখেন, অথবা বাংলাতে লিখেন বড়দিন, শুধু এতটুকু লিখেন। বড়দিন বলতে গোটা বিশ্বজগতে সবচাইতে বড় লম্বা দিন হয়, যেটা 14 ঘন্টার কাছাকাছি, সেটা হচ্ছে 17ই জুলাই। কত? 17ই জুলাই। গ্রীষ্মকালে হয় দিন বড়, আর শীতকালে হয় রাত বড়। কিন্তু আমাদের বাঙালির কাছে আমরা বলছি 25শে ডিসেম্বর, এটা শীতকাল না গ্রীষ্মকাল? তো 25শে ডিসেম্বর গিয়েছে, এটা বড় দিন না বড় রাত? তো 25শে ডিসেম্বর তো বড় রাত। তো আমাদের বাঙালিদের কাছে গোটা বিশ্ব জগতে প্রচার করা হচ্ছে এইটা বড়দিন। তার মানে এটা সঠিক তথ্য নয়, সঠিক কথা নয়। এটা সায়েন্স বা বিজ্ঞান দিয়ে আপনি এখনই গুগল করে দেখে নেন, 17ই জুন বা জুলাই এটা গোটা বিশ্বের মধ্যে সবচাইতে দিনটা বড় হয় আর রাতটা ছোট হয়। আর 23শে ডিসেম্বর এটা রাত বড় হয়, দিন হয় ছোট। অথচ গোটা বিশ্ব জগতে খ্রিস্টানরা পালন করছে 25শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন। তার মানে ব্যাপার কি বুঝতে পারছেন? আসলে আপনি ধরতে পারেননি তারা কোন দিক থেকে বলছে। আমরা তো মুসলমানের বাচ্চা, বাইরে বাইরে সব কিছু দেখি, ভিতরে প্রবেশ করার চেষ্টা করি না। 25শে ডিসেম্বর খ্রিস্টানরা এই জন্য বড়দিন বলে, যেহেতু খ্রিস্টানদের বিশ্বাস এই দিনে স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিকে বাচ্চা প্রসব করেছিলেন, দুনিয়াতে তার বাচ্চাকে পাঠিয়েছিলেন, বাচ্চা জন্ম দিয়েছিলেন। তো যেই দিনে ঈশ্বর বাচ্চা দিয়েছে, মানে ঈশ্বরের বাচ্চার জন্মদিন, এর চাইতে বড় দিন কোনোদিন হতে পারে? এটা আকীদা তাদের এটা, যে এই দিন ঈশ্বর সন্তান দিয়েছে, তাই এই দিনটাকে তারা বড়দিন বলে। এরা সময় হিসাবে বড়দিন বলে না। কি হিসাবে বলে না? সময়কে মেনটেন করে তারা বড়দিন বলছে না। তাদের এখানে আকীদা, থিওলজি আলাদা। তাদের থিওলজি এই দিন ঈশ্বর যেহেতু সন্তান জন্ম দিয়েছে, তাই এই দিনের চাইতে মহান দিন, বড় দিন আর বিশ্বে হতে পারে না। তার জন্য খ্রিস্টানরা বড়দিন পালন করছে। এখন আপনারা বলেন, কারা কারা বড়দিনের কেক খেয়েছেন? আল্লাহি হাত তোলেন তো দেখি। কে কে খেয়েছেন বলেন? কেউ খাননি? কেউ খাননি? চাচা এটাকে ঠিক বলছে, কেউ খায়নি? হ্যাঁ, একজনে খাননি তো? যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খেয়ে থাকেন আজকে তওবা করতে হবে। যদি তওবা না করেন, তো আপনি যদি এই মুহূর্ত অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি কাফের অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। কারণ বড়দিনের কেক খাওয়ার অর্থ এটা
শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কেউ বড়দিনের কেক খাওয়া মানে সে জিজাস ক্রাইস্ট, খ্রিস্টানদের বিশ্বাস ইনি নাকি আল্লাহর সন্তান। এখন বলেন তো আল্লাহর কি সন্তান হয়? বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তো আপনি যদি বড়দিনের কেক খাচ্ছেন তার অর্থ কি? মানে আল্লাহর সন্তান জন্ম দিয়েছে, এই জন্য আপনি কেক কেটে খাচ্ছেন, অতএব আপনি স্বীকার করে নিচ্ছেন আল্লাহর সন্তান হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বাচ্চার জন্ম দেয় না, আর আল্লাহ কারো সন্তান নয়। কেক খাওয়া মানে আল্লাহর সন্তান জিজাস ক্রাইস্ট, ঈসা নবীকে আল্লাহর সন্তান আপনি মেনে নিয়েছেন, এই জন্য আপনি কেক খেয়েছেন। আপনাকে আর মুসলিম বলা যাবে না, আপনার ঈমান ভেঙে গেছে। আবার কালেমায়ে শাহাদাত পাঠ করে আপনাকে মুসলিম হতে হবে। আপনি ভাবতেন আরে কেক তো খাচ্ছি, কেকই তো এটার সঙ্গে কি যায় আসে? ভাই মনে রাখবেন, দোকানে আম বিক্রি হয়, দোকানে পেয়ারা বিক্রি হয়, দোকানে অনেক রকমের কলা বিক্রি হয়, দোকান থেকে কিনে এসে খাবেন, কোনো সমস্যা নেই, খাওয়াটা জায়েজ। কিন্তু এই কলা, এই আম, এই জাম যখন কালী পূজার ওই বেদিতে উঠে গেছে আর অমনি বলে দিয়েছে দুর্গাপূজার সামনে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমঃ নমঃ মন্ত্র যখনই পাঠ করে দিয়েছে, ছিল ওটা কলা, হয়ে গেছে প্রসাদ। কি কথা বলেন? কি হয়ে গেছে? প্রসাদ। ওটা আপনি কলা মনে করে খেলেও আর কলা নয়, ওটা কলা মনে করে খেলেও ওটা কলা নয়, ওরা প্রসাদ। সূরা মাইদা 90 নম্বর আয়াতে আল্লাহ হারাম করে দিয়েছে। তাই জিজাস ক্রাইস্টের 25শে ডিসেম্বর বড়দিন কেক খাওয়া এটা হচ্ছে স্পষ্ট হারাম। আপনি কেক মনে করলেও ওটা খ্রিস্টানদের প্রসাদ, আপনি খেলেই আপনি স্বীকার করছেন আল্লাহর সন্তান আছে। ইনশাআল্লাহ যারা যারা খেয়েছি ইনশাআল্লাহ তওবা করব ইনশাআল্লাহ। ভাই তওবা না করলে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। মানে আমরা বাইরের দিক থেকে শুধু দেখি, আসলে যা দুনিয়াতে বাইরে দেখছেন এগুলো বাইরে নয়। আমাদের অনেক যুবকরা আছে, দেখবেন যখন বিয়ে করতে চায় তখন মেয়ের বাবা আগে দেখে যে ছেলেটা কি করে, তো ছেলেটা ব্যবসা করে, না বিয়ে দেব না। প্রাইমারি স্কুলের শিক্ষক খুঁজে বেড়াচ্ছে, আছে না নাই? আছে না নাই? পশ্চিম বাংলার যেটা প্রাইমারি টিচার, এদেরকে এখন ভরসা নাই, আছে? চাকরি পাওয়ার পরে, বেতন পাওয়ার পরে, চাকরি করার পরেও চাকরি আউট হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? আমরা চাকরিটাকে বেশি প্রেফার করি, আমরা চাকরিটাকে মনে করি এটাই একজন ব্যক্তি ধনী হওয়ার জন্য যথেষ্ট। চাকরিটাকে আমরা মনে করছি এটা আমাদের উচিত, আমাদের ইকোনমিকে বৃদ্ধি করার জন্য চাকরিটা। ওয়াল্লাহি আল্লাহর কসম, চাকরি মুসলমান কখনো মুসলমান চাকরিটাকে পছন্দ করে নাই। মুসলমানের রক্তে আছে ব্যবসা। কি কথা বলেন? মুসলমানের রক্তে আছে ব্যবসা। আরে এরা ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসছে, ব্রিটিশরা ভারতবর্ষে এসে মুসলমানকে গোলাম বানানোর জন্য, অমুসলিমকে গোলাম বানানোর জন্য তাদের পরিকল্পনা যে তোরা আমাদের চাকরি কর, আমরা ব্যবসা করব। তোরা কানে চাকরি কর, তোরা কানে ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবি। তোরা তো 30,000 টাকা চাকরি করে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করবি, তোদের চাকরি করার দরকার নেই। তোরা 30,000 টাকার বেতন তোরা কর, আর আমরা মাসে 30 লাখ টাকার ব্যবসা করে আমরা গোটা বিশ্বকে কন্ট্রোল করব। আপনি চাকরি পেয়ে খুশি হয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আদম আলাইহিস সালাম তিনি কি করতেন? কথা বলেন। নবী আদম আলাইহিস সালাম কিসের কাজ করতেন? কৃষক। কি ছিলেন? কথা বলেন। নবী আদম আলাইহিস সালাম তিনি কি কাজ করতেন? তিনি কৃষক ছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম বর্মা তৈরি করতেন, বর্মা, লোহার যে বর্মা। নবী আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। নবী নূহ কি ছিলেন? কাঠমিস্ত্রি। ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর প্রথম এই পোশাক তৈরি করে। কি তৈরি করে? প্রথম পোশাক তৈরি করে। আর নবী মূসা আলাইহিস সালাম সূরা হুদ 38 নম্বর আয়াত, যখন তিনি শুআইব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়, সেই সময় মোহর কি লাগবে? মোহর কিছু নাই। শুআইব আলাইহিস সালাম তখন বলে দেয় তোমার মোহর হচ্ছে এইটা, তুমি আমার বাড়িতে 8 থেকে 10 বছর তুমি কাজ করবে। কিসের কাজ? ছাগল আর গরু চড়াবে। এখন মূসা আলাইহিস সালামের কাজ ছিল কোন কাজ?
ছাগল গরু প্রতিপালন করা। আর জাকারিয়া আলাইহিস সালামের কাজ ছিল কোনটা? কাঠের মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। এটা সহিহ বুখারী 2072 নম্বর হাদিসের অধীনে ইমাম হাজার আসকানি ফাতুল বারির মধ্যে এই ঘটনাটাকে নকল করেছে। এখান থেকে আর একটা কথা আপনাকে বলে দিই, আহলে হাদিসদের কিছু দিনী ভাই আছে বাংলাদেশে, বিশেষ করে দেখবেন আমাদের জামশেদ মজুমদার বলে একজন ভাই আছেন আলোচক, চেনেন জামশেদ ভাইকে? বাংলাদেশের আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করে, এবং তিনি গোটা বাংলাদেশে ঘরের বাজার নামক একটা সাইট খুলেছেন, যেখানে গোটা বাংলাদেশে বিশুদ্ধ খাবার পরিবেশন করছে। তো এক শ্রেণীর আহলে হাদিস বিদ্বেষী যারা আছে, যারা মাযহাবী গোলামির দ্বারা একদম আকৃষ্ট, তারা বলছে কটূক্তি করে যে এই জামশেদ মজুমদার এই যে মধু বিক্রেতা। বলছে কি বলছে না? আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এরকম মুহাদ্দিস এখন পর্যন্ত আর দেখা যায় না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি কাজ করতেন ঘড়ির। কিসের কাজ করতেন? ঘড়ি মিস্ত্রি। তাকে কটূক্তি করে এই মাযহাবীরা বলে যে দেখো আলবানী হচ্ছে ঘড়ি মিস্ত্রি, আবার আহলে হাদিসদের ইমাম হয়ে গেছে। আরে এইভাবে কটূক্তি যদি করতে হয় তা নবী আদম আলাইহিস সালামকে কি বলবেন? কথা বলেন। আর তিনি তো কৃষক ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম তিনি দর্জি ছিলেন। পৃথিবীর সমস্ত নবী, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে এমন কোন নবী নেই, সহিহ বুখারী 2262 নম্বর হাদিস, যে দুনিয়াতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাকে আল্লাহ ছাগল চড়িয়ে নেয়নি। মানে যত নবী রাসূল এসেছে কমন একটা পেশা ছিল, কমন একটা ব্যবসা ছিল, কমন একটা কাজ ছিল, সেটা ছাগল চড়ানো। কি চড়ানো? সহিহ বুখারী 2262 নম্বর হাদিস। তার মানে ইসলাম এখানে বোঝানোর চেষ্টা করছে কোনো পেশা এটা ছোট নয়, তবে মনে রাখবেন চাকরির চাইতে বিজনেস, ব্যবসা এটা বেশি বরকতময়। চাকরি নির্ধারিত বেতন, আর ব্যবসা আল্লাহর পক্ষ থেকে যে বরকত আসে, তাহলে এই ব্যবসা ইনশাল্লাহ ইনশাল্লাহ 30,000 নয়, মাসে 3,30,00,000 টাকা পর্যন্ত একজন কামাতে পারে কি পারে না? তাই যুব সমাজ, তরুণ সমাজকে আমরা বলবো চাকরি পাওয়ার দরকার নেই। ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, একজন মুসলমানের ছেলে যখনই গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে সেই সময় পার্ট টাইম হিসাবে সে কি করতে চায়? চাকরি করতে চায়। কিন্তু ইহুদির বাচ্চা যারা আছে তারা যখন পড়াশোনা শেষ হয়ে যায় সেই সময় তারা পার্ট টাইমার হিসাবে তারা চাকরি করে না, তারা ব্যবসা করে। কি করে? কথা বলেন। ইহুদির বাচ্চারা কি করছে? খ্রিস্টানরা কি করছে? আরে ওরা চাকরি দেয় কিন্তু নিজে চাকরি করে না, ওরা ব্যবসা করছে। কারণ জানছে যে তুমি 8 থেকে 10 ঘন্টা যদি চাকরি করো 10,000 20,000 টাকা ইনকাম করবে, আর যদি আমি ব্যবসা করি 8 থেকে 10 ঘন্টাতে আমি দিনে 8 থেকে 9,000 টাকা ইনকাম করব, আর তুমি মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করবে। যুব সমাজ, তরুণ সমাজ, তোমাদের এই কথা বলি, চাকরির পেছনে না ছুটে ব্যবসার পেছনে ছোটো। নতুন নতুন প্রজেক্টকে তৈরি করো, নতুন নতুন হালাল রিজিক অন্বেষণ করার জন্য একসঙ্গে 8-10 জন মিলে একটা প্রজেক্ট খুলো, ইনশাল্লাহ এইখান থেকে তোমার ভালো কিছু হবে। কিন্তু আমরা চাকরির পেছনে ছুটছি, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে কথা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা বাহ্যিক দিক থেকে যেগুলো দেখি আসলে সে দেখাগুলো আমাদের প্রায় ভুল। যদি দেখতে যাই আপনার সবগুলো বলা যাবে। আমার আলোচ্য বিষয় বিবাহ। বিবাহের প্রথম কাজ, বিয়ে করার আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কি করতে হবে? কথা বলেন। কে আদায় করবে? কে আদায় করবে? ছেলের পরিবারের সবাই। 2 মেয়ের পরিবারের সবাই। আপনি চিন্তা করছেন যেই মেয়েটা আপনার বাড়িতে আসবে, এই মেয়েটার উপরে কত প্রেশার আছে। সে নিজের বাবাকে ত্যাগ করে চলে আসবে, মাকে ত্যাগ করে চলে আসবে, নিজের জন্মভূমি ত্যাগ করে আপনার কাছে চলে আসছে, পরিবারের সবাইকে ত্যাগ করে চলে আসছে, নিজের প্রতিবেশীর কেউ নেই, শুধু আপনাকে দেখেওনি, বিয়ে ফাইনাল হয়ে গেছে, আপনার কাছে চলে আসছে। কত ভরসা, কত ভরসা। এই মেয়েটা আগে বিয়ে করার আগে আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ আমি এমন এক জায়গায় বিয়ে করেছি বা বিয়ে করতে চলেছি বা বিয়ের কথা চলছে, আমাকে তার পরিবারের সবাই মন রক্ষা করে চলতে হবে, স্বামীর মন রক্ষা করে চলতে হবে, নচেত স্বামী নারাজ হয়ে যাবে, বিয়ে আমার ভেঙে যাবে বা তালাক দিয়ে দিতে পারে। আমার শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করতে হবে, শাশুড়ি যদি কোনো খারাপ পায় আমার কাছ থেকে তাহলে শাশুড়ি আমার বিয়ে ভাঙিয়ে দিতে পারে। আমার ননদ আছে, আমার পরিবারের সবাইকে মন রক্ষা করে চলতে হয়, বা বিয়ে করাটা
সবচেয়ে কঠিন এবং স্পর্শ কাতর বিষয় হচ্ছে মেয়েদের জন্য। কাদের জন্য কথা বলেন? আপনি তো বিয়ে করে নিয়ে চলে এসেছেন, শ্বশুর বাড়ির শ্বশুর খারাপ ভাবুক আর শাশুড়ি খারাপ ভাবুক আর শালা খারাপ ভাবুক, কারোর সঙ্গে একজন পুরুষ মানুষকে সেইভাবে মেনটেন করে চলতে হয় না। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা বিয়ের পরে কার কথা বলেন? কার পরীক্ষা? আপনার স্ত্রীর। ওই মেয়েটার সবচেয়ে বড় পরীক্ষা। আপনার মন রক্ষা করে চলতে হবে, আপনার বাবার মন রক্ষা করে চলতে হবে, মায়ের মন রক্ষা করে চলতে হবে, বোনের মন রক্ষা করে চলতে হবে, বাইরে থেকে কে কে দেখতে আসবে তাদের মন রক্ষা করে চলতে হবে, নচেত পাড়াতে সমালোচনা হবে যে অমুকের বউটাকে দেখতে গিয়েছিলাম, এই সমস্যা বা আছে না নাই? আছে। তাই মেয়েরা সব চাইতে বড় পরীক্ষার মুখে বিয়ের সময়তে এবং বিয়ের পরে। তার জন্য মেয়েদেরকে প্রথম করতে হবে ইস্তেখারা, সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 2, বিয়ে করার আগে ছেলে এবং মেয়ে তাদের পূর্বের যত পাপ আছে সমস্ত পাপ থেকে তওবা করতে হবে। মানে কার কার জিএফ আছে হাত তোলেন। চাচা বুঝতে পারেননি জিএফ? হ্যাঁ, তোমার আছে? একজনের আছে। জিএফ মানে গার্লফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড কোন ফ্রেন্ড? মানে মেয়ে বান্ধবী। এখন মেয়ে বান্ধবী বলতে ভাবছেন এমনি বান্ধবী, এটা নাই, মানে প্রেমিক প্রেমিকার সম্পর্ক। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিয়ের পূর্বে যাদের হারাম সম্পর্ক আছে এক্ষুনি তওবা করতে হবে। আগে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমি হারাম সম্পর্কে আসক্ত ছিলাম, আমি হারাম সম্পর্কে লিপ্ত ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না, অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আল্লাহ তাকদীরকে আমি মেনে নিয়েছি। আল্লাহ, আমার ওই গুনার কারণে, ওই হারাম সম্পর্কের কারণে আমার পরিবার আমাকে যাকে স্ত্রী আমি রূপে গ্রহণ করছে, আল্লাহ তার প্রতি আমার ভালোবাসা মহাব্বত তুমি তার চাইতে বেশি দিয়ে দাও, নচেত আমি সংসার জীবনে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আমি পূর্বের পাপের জন্য ক্ষমা চাচ্ছি, তওবা করছি। পূর্বে যত গুনাহ করেছেন, যে কারোর সঙ্গে জেনার সম্পর্ক থাকে, যদি প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে, যদি মেসেঞ্জারে কোনো মেসেজ থাকে, চিঠি দেওয়া থাকে, সবগুলো আগে ডিলিট করে আল্লাহর কাছে বিয়ের আগের রাত্রিতে হলেও কেঁদে হাউমাউ করে কেঁদে নিজের চোখের পানি দিয়ে নিজের গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? নচেত বিয়েটা আপনার জন্য আযাব হয়ে যাবে। অনেক মানুষ বিয়ের আগে ভাবে, যারা বিয়ে করেছে তারা ভাবছে যে কি যে করলাম 5 বছর পরে করলেই হতো, আর যারা করেনি তারা ভাবছে যে কবে যে হবে। ও বিয়ের স্বপ্ন দেখছে সব সময়। আছে না নাই? আছে। ভাই মনে রাখবেন, বিয়ে কারোর জন্য রহমত আর কারোর জন্য এটা বড় ঝামেলার ব্যাপার, বড় মুসিবত। বিয়েটা মুমিনের জন্য রহমত, আপনার স্ত্রী আপনার জন্য রহমত। আর যদি আপনার স্ত্রী আপনি যদি তেমনই হন, তো বিয়েটা আপনার জন্য একটা কি আযাব। বিয়েটা আপনার জন্য ফিতনা ডেকে আনবে, বিয়েটা আপনাকে টেনশন দেবে, বিয়ে করে আপনাকে ডিপ্রেশনে ফেলে দিবে, বিয়েতে আপনাকে ধ্বংস করে দিবে। কারণ বিয়ে করার আগে সুন্নাত মেনটেন করতে হবে। বিয়ের পূর্বে যত রকমের পাপ আছে, গুনাহ আছে, কোনো হারাম সম্পর্ক থাকলে আগে তওবা করতে হবে, চাই মেয়েরা হোক চাই ছেলেরা হোক। এবার বলেন, করতে পারবেন? এটা পারবেন? সে বুখারী হাদিস নাম্বার 660। তোমার গার্লফ্রেন্ডকে আজকে মেসেজ দিয়ে দিবে আর মেয়েরা বয়ফ্রেন্ডকে মেসেজ দিয়ে দিবে। বুখারী হাদিস নাম্বার 660। কত বললাম? এখনই গুগলে চলে যাবে, বাংলাতে লিখবে সহিহুল বুখারী হাদিস নাম্বার 660, লিখলে হাদিস বাংলা অনুবাদ আরবি সহ পেয়ে যাবে। এখন আর কোরআন হাদিসের জন্য বড় বড় কিতাব খোলা দরকার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগটাকে হাতের মুঠে করে দিয়েছে কি দেয় নাই? আল্লাহ নেই বলেছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক কাঁচা বাড়ি, প্রত্যেক পাকা বাড়িতে ইসলাম প্রবেশ না করছে। মানে কিয়ামতের আলামত এটাই, ইসলাম প্রত্যেক কাঁচা বাড়ি, প্রত্যেক পাকা বাড়ি, কোনায় কোনায় ইসলাম প্রবেশ করবে। এখন করছে কি করছে না? আমি যেতে পারছি না, আমি আমেরিকাতে যাওয়ার সামর্থ্য নেই, ইংল্যান্ডে যাওয়ার সামর্থ্য নেই, কানাডায় যাওয়ার সামর্থ্য নেই,